বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনি বউ লুকিয়ে থাকে। এই যে উপরে, আমি তো আসলে বাট্টু মানুষ, আচ্ছা দেখি। নাগাল পাই না। ওই যে ওই সাইডে দেখো, এই যে এই সাইডেও আছে দেখো। এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক স্যাঁতস্যাঁতে একটা দিন, 4 দিন টানা বৃষ্টির পরে এই যে গার্ডেনে আসছি। তো এসে দেখি একদম সিম তো হয়ে মাশাল্লাহ ভরে রয়েছে। তো এই যে আপনাদের ভাই, এই যে বলো, আসসালামু আলাইকুম। সে এসে আমাকে হেল্প করতে বলে, আমি তোমাকে হেল্প করি, সিম অনেক হয়ে রয়েছে, আমি পেরে দিই। বললাম যে আসো, আমরা সিম পারি। তো এই যে দেখেন অলরেডি, এই যে অলরেডি এই যে নিচে পড়ছে দেখো, এই যে অলরেডি সিম এতখানি পেরে ফেলছে আপনার ভাই। এই যে এখানে দেখো, এই যে হয়ে রয়েছে। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, এবার আমাদের কাছে অনেক সিম হয়েছে। অনেক। এই যে এই পাশে দেখো, এই যে হ্যাঁ। আমার মনে হয় আজকের জন্য যথেষ্ট। আবার তো টানা 3 দিনের বৃষ্টি আছে। আমার 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 এর আগে দেখিয়েছে আপনাদের আমার ঢেঁড়সের বাম্পার ফলন, আজকে দেখেন আমার সিমের বাম্পার ফলন। মানে এটা শুধু আমি এক পদের সিম পারলাম, এখানে কিন্তু আরেক পদের সিম আছে, সেটা আমি এখন পর্যন্ত টাচই করি নেই। এটা আরেক পদের সিম, একটু সাদা রঙের, হ্যাঁ সেটা একটু সাদা রঙের হয়। ওটা পাতার ফাঁকে ফাঁকে হয়ে থাকে, মানে ওটা বোঝা যায় না যে ওটা সিম। দেন পেকেও গেছে। ওটা কয়েকদিন আগে আমি পেরে নিয়ে গেছি, নিয়ে যে আমি আমার বোনকে দিচ্ছি, আপাকে দিচ্ছি, আমি নিজে রেখেছি, ফ্রোজেন করেছি। আর এটারটা পারিনি, এত আসলে নষ্ট হয়ে যাবে, তো এটা আজকে আসলাম পারতে। আমার মনে হয় আজকের জন্য আমরা একটু ধরো তো, এটাও হাতে থেকে পড়ে যেতেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে 2 ট্রে ভরে গেছে। আরও কিছু পারি আসলে, আসো, তাহলে এগুলো সব পচে নষ্ট হয়ে যাবে। যে দেখো পাতা ফাঁকে ফাঁকে হয়ে রয়েছে, বোঝা যায় না এই সিমগুলো একদম। কিছু সিম আমি আবার গাছে রেখে দিয়েছি, ওই যে ওগুলা থেকে আবার জাস্ট খালি আমি বিচিটা রাখবো, সিমের বিচি আর কি। এখানে সিমের বিচি পাওয়া যায় না। তো এই যে এগুলো একদম বিচি পোক্ত হয়ে গেছে। তো এগুলো আমরা মাছের সাথে তরকারি হিসেবে খাই, শালটা ফেলে দিয়ে জাস্ট খালি বীজটা রাখবো। তো এইটা খুব মজা, এটার বীজ, এই সিমের বিচিটা অনেক পোক্ত হয়। এই যে এই সিমগুলো তো আমি কিছু গাছেই রেখে দিছিলাম, যে দেখি অল্প অল্প করে জমাবো। এখানে আরও আছে দেখো, দেখতেছি। এই যে উপরে, আমি তো আসলে বাট্টু মানুষ, আচ্ছা দেখি। নাগাল পাই না। ওই যে ওই সাইডে দেখো, এই যে এই সাইডেও আছে দেখো, এই যে সিম হয়ে গেছে। এই যে সরো। এই যে দেখো তো, এই যে সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ এগুলো একদম বিচি একদম হয়ে গেছে। ওই যে দেখো ওইখানে আরো আছে, ঝোপা ধরে আছে, এগুলোর বিচি একদম পাকা। এগুলো তো পাকাবো তুমি? না এগুলো পাকাবো না, আরো। পেরে ফেলবো? হ্যাঁ পাইরে ফেলো, ওগুলার ওই যে তরকারির সাথে দিয়ে সিমের বিচি খাবো। ওই যে উপরেও আছে, এগুলো পেরে নেই তারপরে। হ্যাঁ আপনার সাথে, হ্যাঁ কোনটা দেখো না, হাত দিয়ে দেখো, ওই যে এটা, এই পাশেরটা দেখো, এই যে এই পাশেরটা, হ্যাঁ যেটার বিচি হয়ে গেছে পোক্ত, সেটা পারো। কতগুলো, হ্যাঁ আমি ধরতেছি, তুমি পারো। ওই যে হ্যাঁ ওই সাইডে দেখো, আমি ওগুলো না, ওটা হয়নি, ওইটা হয়নি, বিচি হয়নি। এই যে নিচে একটা আছে দেখো সাদা রঙের, ওই সাইডে আছে। আচ্ছা আপনার ভাই সবগুলো আসলে বুঝতেছে না, আমি একটু তাকে দেখাই কোনটা কোনটা আসলে পারতে হবে, দেন আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। এটা হচ্ছে আমার আরেকটা ছোট জাতের সিম গাছ। এগুলো 1-1.5 হাতের বেশি হয় না, কিন্তু মাশাআল্লাহ দেখেন সিম পারলে মানে এক তরকারি হয়ে যাওয়ার মতো হয়। কত যে সিম হয়, এই যে হয়ে রয়েছে অনেকগুলো পারলাম। এই যে আমার হাতে আছে, এই যে এখনো গাছে আছে, এখনো পারবো। আপনাদের একটা ভিডিও দেখেছিলাম আমার ঢেঁড়সের বাম্পার ফলনের। এই যে দেখেন আপনাদের ভাই আজকে আবার ঢেঁড়স পারছে। ঢেঁড়স একদম মানে আবার হয়ে ভরে গেছে। এটাতে এত ফলন হয় মাশাআল্লাহ। আজকে গার্ডেনে সাফ করে ফেলবো, দেখি যা যা পারি, কারণ 1 সপ্তাহ আবার টানা বৃষ্টি আছে। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া, এই যে একটা, ওই সাইডে আরো 2টা আছে।
মিষ্টি কুমড়া, এগুলো খুব বড় জাতের মিষ্টি কুমড়া। এটা কিন্তু একদম ছোট। প্রথম মিষ্টি কুমড়াটা দিয়ে আমি পিকনিক করেছিলাম, বাট তারপরও দেখে আল্লাহর রহমতে গত 3-4 দিন আগে দেখে ওয়াও, আমার মিষ্টি কুমড়াটা তো আরও হয়েছে। আর 4টা দেখলাম, খুব দ্রুত বাড়তেছে বৃষ্টির কারণে। পানি পেয়ে এই মিষ্টি কুমড়াটা আমি মাটিতে লাগিয়েছিলাম, আমি টবে লাগাইনি। মিষ্টি কুমড়া গাছ অনেক বাড়ে দেখে, তো মাশাআল্লাহ এই যে দেখেন বড় জাতের মিষ্টি কুমড়া। বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনি বউ লুকিয়ে থাকে, ছোট্টবেলায় মুখস্থ করা সেই কবিতা, সেই এখন আমার নিজের হাতে লাগানো বেগুন গাছে দেখে আম্মার শেখানো সেই বেগুনের কবিতাটা মনে পড়ে যায়। ওই যে আমার গাছে এখন বেগুন ধরে রয়েছে, এগুলো সব পাততে হবে। আপনি যে হ্যাঁ, বিসমিল্লাহ। ওই যে ওখানে দেখো আরেকটা আছে যে ঝুলে রয়েছে। এটা বড়টা না, ওই যে ওই সাইডে। এটা আমি কিভাবে পারবো দেখতেছি। যা না, ডালটা একটু সরাও। হ্যাঁ, এই দেখতেছি। এটা হচ্ছে হ্যাঁ চিচিঙ্গা, পেরে ফেলো। বিসমিল্লাহ। দেখি আরো 2টা আছে ঘরে। ওই যে ঝিঙ্গা, আসো ঝিঙ্গাও পড়ো। এগুলো পারবো? হ্যাঁ, ধুন্দুল আরো হচ্ছে মাশাল্লাহ। ধুন্দুল আমি না না না, এটা তো ধুন্দুল, এটা হয়নি এখন, এটা আরো বড় হবে। এটা তো ছোটগুলো একদম। ওকে। আর এই যে আরো ঝিঙ্গা আছে, এটা পারো। অনেকগুলো তো পারলাম ঝিঙ্গা। এই যে আরো রয়েছে এখানে, এই যে হ্যাঁ, এগুলো ধুন্দুল। ধুন্দুল এখনো হয়নি, হবে। ঝিঙে আরো হচ্ছে। এই যে এখানে আছে ঝিঙে, দেখো ওই যে একটা নিচে। আপনার ভাই আমাকে খালি বলে তুমি গার্ডেন, হ্যাঁ ছোট না? না না, এটাও পেরে ফেলো। আপনার ভাই আমাকে বলে তুমি গার্ডেনে গেলে আর আসতে চাও না। মানে তারা বুঝাতে পারি না, গার্ডেনে গেলে কি যে আনন্দ লাগে। এটা ঠিক করি, ওটা ঠিক করি, এটা পারতে হয়, ওটা পারতে হয়। আসি ঢেঁড়স পারবো বলে, সিম পারবো বলে দেখে আর পেরে নিয়ে যায় কত কিছু। এই যে আরেকটা, মাশাল্লাহ দেখেন, মাশাল্লাহ। এই যে আমাদের সিম ঢেঁড়সের বাম্পার ফলন। তারপরে দেখেন আরো কত কিছু পেরে নিয়ে আসলাম, মাশাল্লাহ। সবজি বাগানে আসলে এই হচ্ছে আনন্দ। একটা পারতে আসবেন, দেখবেন আরো অনেক কিছু হয়ে রয়েছে। তো এইভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের সবজি বাগান থেকে। আমাদের সবজি বাগান থেকে। চলো।